ছেলে মেয়ের কথাটা কইলেন, যেদিনকা বঙ্গবন্ধুরে মাইরা ফেলাইলো সেদিন কি ভাবলাম জানেন? এই বাঙালি বেমান আর এই বাঙালি বরবাদি, তার যুদ্ধে আমি আজ পর্যন্ত ঘর সংসারই করি নাই। আমি বিয়া করে যেটা জন্ম দেবো না দিতে পারলে এরকম আমারও বইরা দিব, আর পেপার প্রতিদিনই রাখি, তাই দেখি কি গরম দেখা দেশ চালাইছে। হ্যাঁ, এরশাদ, জিয়ায়, খালেদা, আল্লাহর মায়ের বড় মায়ের আজও পর্যন্ত সে সুস্থি হইতে পারে না। তা আল্লাহর কাছে কত বড় অন্যায় করছে। আমি আর কি চাম? আমার আর কিছু চাওয়ার নাই। আমাকে মনের আশা পূর্ণ করে জায়গা একটি বঙ্গবন্ধু, পুরা দেশটা জায়গা সেটা পুরা গোষ্ঠীটা যায়। আপনার মানে আমার আর কিছু চাও নাই, আমি এইভাবেই চলে যাবো। আপনি যে এইভাবে আছেন, আপনার আমি এইভাবেই চলবো। আপনার কি আফসোস হয় না? না, আফসোস কি? দেশটা তো দিয়ে গেছে, এটাই বড় কিছু আফসোস নাকি? বড় নেই। ভালো লোকটার খায়া ফেলাইলো, খাইছে যারা, এই নামটা কি এখন এখন বলা যাইব? এখন মা থাকতো পাট পাট করে কইতাম মারটা। খাইছে তো হাই লগের জনি, দূরের মানুষ তো না। আল্লাহ তো দেখাই দিল, গেল চিটাগাং লেসকো ময়দানে, তারা পাশে গন উড়া হারাইলো, কেউ চোখে দেখলো না নাকি? ওই লোকই তো নাটকি করে খাইছে। রেসকোর্স ময়দানে যেদিন ভাষণ দেয় সেদিন আপনি ছিলেন ঢাকা? আবার কোন ওই সেই রেসকো ময়দান, এখন ছোড়ার দুর্গান বানাইছে। আমি তো তখন ওই ওই ওখানে কোন জায়গায় রেসকো ময়দানে ময়দানে ছিলেন? রমনা পার্কে ছিলাম না। আবার কম তো এলাকা বহুত মানুষ খাচ্ছে। যুদ্ধের সময় কি কি কষ্ট করছেন? তেমন একটা কষ্ট